গতকালকে আহ, গোলাম ময়লা রনি গতকালকে না, গত কয়েকদিন ধরে আমাকে নিয়ে ভয়ানক রকমের নোংরামো করছে। বিশেষ করে 17 তারিখে আমাদের যে প্রেস কনফারেন্স হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের, তারপর থেকে তার এই নোংরামিটা অদ্ভুত কারণে শুরু হয়েছে। অতীতে সে কখনো আমাকে কিছু বলার সাহস পায়নি। আম, হঠাৎ করে সে কেন আমার পেছনে লেগেছে, কি কারণে লেগেছে জানি না, বাট আমি যেই কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমার বন্ধু বান্ধব, আমার খুব ক্লোজ যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা বেশিরভাগই বলছে যে রনির মতো একটা পোল্টিবাজ, একটা বস্তির পোলা, অশিক্ষিত মূর্খকে পাত্তা দিয়ে তার দামটা বাড়ানো হচ্ছে এবং এই অ্যাটেনশনটা সে চায়। আমি না এটার সাথে একমত না। এই এই ভাবনাগুলা একেবারেই আমাদের আমাদের বলবো যে মানে একটা কমন একটা ভাবনা, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে। গত 54-55 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অদ্ভুত অদ্ভুত সব প্রপাগান্ডা হয়েছে এবং সেগুলো অ্যাড্রেস না করার কারণে আজকে এসে এগুলো সব মহিরু আকার ধারণ করেছে। আমি আপনাদেরকে কয়টা মনে করিয়ে দেই। সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বঙ্গবন্ধুর আম, পুত্র, তাকে নিয়ে কত ধরনের মিথ চালু হয়েছে। মিথ্যা, ওই যে ডালিমের বউকে অপসারণে মিথ্যা গুজব, তারপরে ব্যাংকের কত রকমের কথাবার্তা তাকে নিয়ে হয়েছে। তারপরে শেখ জামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, বঙ্গবন্ধুর ছোট পুত্র, তাকে নিয়ে কত ধরনের আপনার মিথ্যা প্রচলিত ছিল। সেই সময়টাতে আপনার এই যে সাপ্তাহিক হলিডে, তারপর গণকণ্ঠ, তারা দিনের পর দিন প্রপাগান্ডা চালিয়েছে। আওয়ামী লীগ শিবির থেকে ঠিক একইভাবে বলা হয়েছে দূর দূর, এদেরকে পাত্তা দেওয়ার কিছু নাই, এরা এগুলো টিকবে নাকি, এই না সেই না। এই যে পাত্তা দেওয়ার কিছু নাই, ইগনোর করেন, পাত্তা দিয়েন না, এগুলো বলে 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 বছরের পর বছর মানে জাস্ট হাওয়ায় তলোয়ার চালিয়ে আমাদেরকে কালিমা লিপ্ত করেছে। ওই পথে আমি হাঁটবো না। আমাকে বলছে, বা অনেকে আমাকে বলে যে পুরো সব রাস্তার কুত্তাকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে তো হবে না। আমি এইসব মানি টানি না। আমি একই সাথে ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করার আমার যথেষ্ট আমি সেই সময় বের করব, এবং একই সাথে এই কুত্তাদেরকেও আমি ঢিল মারবো। আমি অসম্ভব রকমের অ্যাগ্রেসিভ একটা মানুষ। অ্যাগ্রেসিভ মানে অ্যাগ্রেসিভ। আমাকে কেউ যদি একবার চোখ রাঙানি দেয়, তার গিয়ে 3টা লাত্তি মেরে তার 5টা দাঁত ফালা দিব, আমি এই টাইপের লোক। তো সুতরাং আমাকে যদি কেউ একটা গালি দেয়, আমি তোরা 500টা গালি দিব। মানে আমি এরকম না যে আমাকে বললো ইগনোর করলাম ইগনোর করলাম। হ্যাঁ, আমি ইগনোর কখন করি কি করি সেটা আমার মাথায় থাকে, যে কোন জায়গাটা আমাকে ইগনোর করতে হবে, কোন জায়গাটা একেবারেই আর কি আমি তাকাবোই না, ওগুলো আলাদা জিনিস। কিন্তু এই ধরনের ময়লা ফয়লা এই রনি যারা আছে, এরা এক ধরনের ন্যারেটিভ সেট করতে চায়। ওরা যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে 5ই আগস্টের পরে যেই কিছু মানুষ ফাইটটা করছে, যুদ্ধ করছে এই পুরো দানবদের বিরুদ্ধে, তাদের মধ্যে সম্ভবত আমি একজন ক্ষুদ্র হলেও পড়ি। ফলে সে আমাকে 17 তারিখের পরে সে কেন তার মাথা খারাপ হয়ে গেছে, কেউ তাকে উস্কে দিয়েছে কিনা, লাগিয়ে দিয়েছে কিনা, তা তো আর বলতে পারি না, আমার কোনো আইডিয়াই নাই। কিন্তু আমি আমার দর্শক শুভানুধ্যায়ী যারা আছে তাদের কাছে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ভাই, আমি এই টাইপেরই লোক, আমি অ্যাগ্রেসিভ টাইপের লোক। আমি কোনো রকমের মানে কেউ আমার সোজা কথা বললো টাকা আছে, আমি গিয়ে তারা জিজ্ঞেস করবো টাকা আছেন কেন, কি সমস্যা আপনার? হ্যাঁ, সে টাকা থাকলো কেন এটা আমি তারা বাইর করে ছাড়বো। হ্যাঁ, আমাকে কেউ যদি তেরা কথা বলে, প্রথম কথা হলো, আপনি তেরা কথা বললেন কেন, শব্দ এইভাবে বললেন কেন? আমার কথা হচ্ছে যে কোনো রকমের ছাড় কাউরে দেওয়া যাবে না পলিটিক্সে, এবং এই ছাড় আপনি দিতে যাবেন। আজকে আমাকে যেসব কথাবার্তা বলা হচ্ছে, যেসব নোংরামো করা হচ্ছে, এটা প্রতিষ্ঠিত করে ফেলবে এরা। এদের কাজই হচ্ছে আমাকে বিতর্কিত করা, আমাকে বিতর্কিত করার মধ্যে দলকে বিতর্কিত। আমি দলের একজন কর্মী, দলের একজন সমর্থক, একজন সমর্থককে বিতর্কিত করার মধ্যে দিয়ে ওরা একটা প্ল্যানের মধ্যে দিয়ে আগাচ্ছে। সুতরাং আমাকে আমার ব্যাপারটা ডিল করতে দেন। পারলে আমাকে সাহায্য করেন, এদের পেছনে আপনারাও লাগেন, কিন্তু এইটা বলবেন না যে পাত্তা দিয়েন না। আমি দিব, সেটা যতই ক্ষুদ্র হোক আমি পাত্তা দিব। হ্যাঁ, একেবারে ইনসিগনিফিকেন্ট কিছু আছে এদের, এরা সেই যুক্তি ওইসব জায়গাতে খাটে, কিন্তু এই গোলাম ময়লা রনি টনি এদের ক্ষেত্রে এসব যুক্তি খাটে না। এরা খুবই সিন্ডিকেট, খুবই আপনার বুঝে শুনে আমার পেছনে লেগেছে, এবং আমিও বুঝে শুনে এদের পেছন দিয়ে পাশ দিয়ে দিব। শেষ। গালি একটা দিছে, এমন গালি দিব যে ওর যে রাজাকার বাপ, ও যে বস্তির পোলা, ওর বাপ কবর থেকে উঠে চলে আসবে যে বাবুরে আমার আমার পোলার আর গালি দিস না, আমি তো কবরে থাকতে পারতেছি না, এমন গালি দিব। সুতরাং আমার সাথে ইত্রামি করবে,
আমি মহাইতর হব, শেষ। এটা হচ্ছে মানে খুবই সোজা। ফলে আমার এসব সুশীলতা মুশীলতা কেউ আমাকে শিখিয়ে দেয় না। অনেক ধন্যবাদ।